চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে পড়েছিলাম কনসেন্ট্রেশন টার্মের মধ্যে 5খানা পড়েছিলাম। মোলালিটি এই জিনিসগুলো দেখেছিলাম। 6 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম আমি তুই পড়বো। 6 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম পড়ার আগে মোলালিটি পড়েছি, নাম্বার অফ মোল এসব ক্যালকুলেশন পারি। নাম্বার অফ মোল রিলেটেড অনেক ক্যালকুলেশন করেছিস, কারণ আজকে কিছুক্ষণ পরে এক্সাম হবে, তখন তুই দেখতে পাবি ওইসব ক্যালকুলেশন আমি দিয়েছি কিন্তু, ঠিক আছে। দেখ লাস্ট ক্লাস অবধি আমি তুই এখানে মোলের কনসেপ্ট পড়েছি, আমার তোর মোলের কনসেপ্ট ক্লিয়ার আছে। খাতায় এখন হেডিং দে, এখন একটা নতুন জিনিস পড়বো। লেখ হেডিং দে ইকুইভ্যালেন্ট মাস। দেখ এই জিনিসটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন তুই দেখতে পাবি হচ্ছে তোর ক্লাস 11-12 প্র্যাকটিক্যালে যে থিওরি করবি, থিওরির মধ্যে দেওয়া থাকবে, আর তুই ওই তোকে ভাইবাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। বেসিক্যালি ইকুইভ্যালেন্ট মাস কোথা থেকে আসছে, কী জন্য আসছে, চল দেখি একটুখানি কোথা থেকে আসে। এই জিনিসগুলো কিন্তু বইয়ের মধ্যে অনেক কঠিন করে দেওয়া আছে, তুই অলরেডি দেখতে পেয়েছিস। তোর বই খুলে দেখবি এই জিনিসগুলো কীভাবে লেখা আছে, ঠিক আছে। ধর তোর কাছে আছে হচ্ছে ভাই একটা রিয়াকশন, আমি সিম্পল রিয়াকশন ক্লাস 9-10 লেভেলে একটা রিয়াকশন নিলাম। এই রিয়াকশনটা ধর আমার আছে হচ্ছে ভাই NaOH, এর সাথে আমি রিয়াকশন করালাম H2SO4, অ্যাসিড আর বেসের রিয়াকশন সিম্পল। ধর আমার ফর্ম হয়েছে ভাই এই জিনিসটা Na2SO4 প্লাস H2O, ধর আমার এটা ফর্ম হয়েছে। এই রিয়াকশনটা ব্যালেন্স করি, ব্যালেন্স করলে আমার কার সামনে কত বসবে, এখানে 2, এখানে হচ্ছে আমার 1 ভাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, ঠিক আছে। আমি জানি অলরেডি, প্রথম ক্লাসে বুঝে গেছিলাম এই প্রত্যেকটা ডিজিট হচ্ছে আমার বেসিক্যালি মোলকে ডিনোট করে, ঠিক আছে। প্রত্যেকটা আমার বেসিক্যালি মোল ডিনোট করছে। 2 মোল NaOH 1 মোল H2SO4 সাথে রিয়াকশন করে ওই মোলের ওই সব জিনিসপত্র বানাবে, ঠিক আছে। দেখ মোলের কনসেপ্ট আমার ঠিক আছে ভাই। 2 মোল NaOH আমি জানি, 2 মোল NaOH আমি ওয়ে করতে পারবো, 46 গ্রাম NaOH হবে। 1 মোল H2SO4 আমি ওয়ে করতে পারবো, 98 গ্রাম আমার হবে, আমার ওয়ে করা পসিবল, ঠিক আছে। কিন্তু দেখ এখনো ব্যাপারটা সেম হয়নি, মানে কি এটা 2 মোল, এটা 1 মোল, কোনো রিয়াকশন হতে পারে ভাই, এটা 3, এটা 5, এরকম হতেই পারে আলাদা আলাদা রিয়াকশনে। জানি ভাই কোএফিশিয়েন্টগুলো আমার আলাদা আলাদা হবে, ব্যালেন্স ওয়াইজ আলাদা আলাদা হবে, রিয়াকশনের ক্ষেত্রে আলাদা আলাদা প্রত্যেকটা রিয়াকশনে। তার মানে দেখ এটা 2, এটা 1, এখনো পুরো এক্স্যাক্টলি সেম হয়নি। তো এই সেম আনার জন্যই হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট টার্মটা ইউজ করবো। ইকুইভ্যালেন্ট মানে তুই বুঝতে পারছিস সেমই হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো ইকুইভ্যালেন্ট মাস কোথা থেকে কি আসছে ভাই, ফর্মুলার ডেরিভেশন আমাদের নেই, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট মাস খাতায় লেখ, একটা ফর্মুলা লিখবো, ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা লেখ। ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু লেখ মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। মোলার মাস বাই এক্স ফ্যাক্টর, এটা তুই বক্স করে রাখবি। আচ্ছা বক্স করে বুঝতেই পারছিস অলরেডি অনেকগুলো ফর্মুলা তোর হয়ে গেছে ক্লাস 11-এ, শুধুমাত্র কেমিস্ট্রি নয়, আশা করি ফিজিক্স বা ম্যাথসেও হয়েছে, ঠিক আছে। আমরা যে পোটেনশিয়াল এখানে কেমিস্ট্রি স্টার্ট করেছি, আমার মনে হয় না অন্য কোনো সাবজেক্ট এত ফাস্ট হচ্ছে, ঠিক আছে। বা এখানে 3 নম্বর ক্লাসে পরীক্ষা, প্রথম দিন থেকে তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে পরিচিত, এটা অন্য কোনো সাবজেক্ট আমার মনে হয় না হবে, 11-12 কোথায় হবে না, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। যাই হোক চল, ইকুইভ্যালেন্ট মাস আমি বোর্ড এক্সামের রেসপেক্টে বলছি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। এইবারে মোলার মাস মানে কি আমার আইডিয়া আছে ভাই, অ্যাটম হলে অ্যাটমিক মাস, মলিকুল হলে মলিকুলার মাস, গ্রাম পার মোল, ঠিক আছে, এটা আমি জানি। এক্স ফ্যাক্টর ভাই এটা কোনো বইতে এ ফ্যাক্টর লেখা আছে, কোনো বইতে এন ফ্যাক্টর লেখা আছে, ঠিক আছে। তার জন্য সায়েন্স কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবার এক্স ফ্যাক্টর মানে কি, চল আমি তুই দেখবো খাতার মধ্যে হেডিং দিয়ে এক্স ফ্যাক্টর, ওকে। ভালো করে বুঝবি, এটা কিন্তু তোর অ্যাকচুয়ালি লাগে কোথায়, ক্লাস 11-এ লাগবে, ক্লাস 12-এ গিয়ে যখন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পড়বি তখনও তোর লাগবে এই জিনিসটা, ঠিক আছে। আর ওই 11-12-এ তোর প্র্যাকটিক্যালে লাগবে, তোকে ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করবে এই জিনিসগুলো, বুঝতে পারলি। প্র্যাকটিক্যালে তোর ভাইবা হবে, আইএসসি বোর্ডে ভাইবা হয় না, বাট সিবিএসসি বোর্ডে ভাইবা হবে, সেখানে তোকে জিজ্ঞেস করবে, বোঝা গেছে। চল এটা হচ্ছে এক্স ফ্যাক্টর 1 নাম্বার লিখছিস ফর অ্যাসিড, লেখ ফর অ্যাসিডের জন্য এক্স ফ্যাক্টর কত, ফর অ্যাসিড হেডিং দিয়েছিস 1 নাম্বার ফর অ্যাসিড, ওকে। চল দেখ লিখে রাখ, জাস্ট সিম্পল লেখ নাম্বার অফ রিপ্লেসেবল H প্লাস আয়ন, ঠিক আছে। তুই বল HCl থেকে আমি কটা H প্লাস পাই, একটা, ঠিক আছে। তাহলে HCl এর এক্স ফ্যাক্টর হচ্ছে 1, তুই ব্যাপারটা বুঝতে পারলি। আমি যতগুলো H প্লাস পাবো সেটা হচ্ছে আমার এক্স ফ্যাক্টর, বোঝা গেল, ঠিক আছে। তাহলে HCl এর এক্স ফ্যাক্টর কত, 1, বুঝলি, ওকে। চল তোকে জিজ্ঞেস করলাম H2SO4 এর এক্স ফ্যাক্টর কত, চল দেখা যাক H2SO4 এর এক্স ফ্যাক্টর কত। তুই 2 বলেছিস, ঠিক আছে। তার আগে ভাই আমি তো এটা আঁকবো হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার আঁকবো, ওকে। H2SO4 এর স্ট্রাকচার আঁকা যাক, H2SO4 এর স্ট্রাকচার শুরু করা যাক, চল। আচ্ছা দেখ H2SO4 এটা হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার। এই স্ট্রাকচার আমি আঁকার সময় ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংও ইউজ করছি, তুই আপাতত সিম্পলি স্ট্রাকচারটা আঁক, ঠিক আছে। এটা হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার। এই স্ট্রাকচার তোর ক্লাস 10-এর বইয়ের মধ্যেও ছিল, 9-10-এর বইয়ের মধ্যে ছিল H2SO4 এর স্ট্রাকচার। আপাতত সিম্পলি এটা তোকে পরীক্ষাতে কেউ কোনোদিন আঁকতে দেবে না, H2SO4 এর স্ট্রাকচার তোকে আঁকতে দেবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার, ঠিক আছে। H2SO4 এর স্ট্রাকচার। এইবারে ভাই তোর নাম জানি কি,
উষ্মিশি তাই তো, হ্যাঁ চলে ব্যাগটা বাইরে রেখে জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে, ঠিক আছে? একটু পিছিয়ে যা তো, পূর্বা, নীলাঞ্জনা, সুগত একটু পিছিয়ে যা, সবাই একটু করে পিছিয়ে যা তো। হ্যাঁ 9:40, 9:40, ঠিক আছে? একটু পিছিয়ে যা। অদ্রিজা, শ্রেষ্ঠা, তোর নাম তো অদ্রিজা, অদ্রিজা স্কোয়ার আর শ্রেষ্ঠা একটু পিছিয়ে যা। হ্যাঁ তৈশি, ইনাদুতি পিছিয়ে যা একটু, হয়েছে? চল দেখ, এটা হচ্ছে আমার এইচ টেস ওপরের স্ট্রাকচার। এইবারে তুই আগের ক্লাসগুলো দেখেছিস উষ্মিশি? আগের ক্লাসগুলো দেখেছিস? আচ্ছা, এটা হচ্ছে আমার এইচ টেস ওপরের স্ট্রাকচার। এইবারে ভাই ক্লাস 10 লেভেলে সব বোর্ডেই যখন কেমিক্যাল বন্ডিং পড়েছিলি দেখবি ওখানে ইলেকট্রোনেগেটিভিটি টার্মটা সবাই শুনেছি ভাই। ইলেকট্রোনেগেটিভিটি শুনেছিস না সবাই? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ছিল বলতো? ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি, মনে আছে? ক্লাস 10 লেভেলে কিন্তু সবাই পড়েছি ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, ক্লাস 10 এটাও পড়েছিলাম ভাই, পোলার বন্ড, মনে আছে? পোলার বন্ড সব বোর্ডে ছিল, প্রত্যেকটা বোর্ডে ছিল, সিবিএসসি প্রত্যেকটা বোর্ডে ছিল পোলার, ইলেকট্রোনেগেটিভ এই টার্মটা ছিল। এইবারে দেখ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? এখন ক্লাস 10 এর কনসেপ্ট ইউজ হচ্ছে, অক্সিজেন আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল। আবার এই জিনিসটা পড়বো যখন ক্লাস 11 আমি কেমিক্যাল বন্ডিং পড়বো, তখন আবার পড়বো, ঠিক আছে? এখন তো আমি ক্লাস 10 এর কনসেপ্টই বলবো। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, ওই জন্য ভাই অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, নেওয়ার ফলে আমার কি হচ্ছে বলতো? কার মাথায় কোন চার্জ? অক্সিজেন আমার ওই বন্ড থেকে ইলেকট্রন টানলো, তাহলে ভাই পেলাম হচ্ছে অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস। ক্লাস 10 ভাই ইলেকট্রোনেগেটিভিটি ছিল, প্রত্যেকটা বোর্ডে ছিল। পোলার বন্ড ছিল প্রত্যেকটা বোর্ডে, পোলার বন্ড, সিবিএসসি আইএসসি প্রত্যেকটা বোর্ডে ছিল পোলার বন্ড, পোলার নন পোলার। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তো সব বোর্ডেই ছিল। তাহলে দেখ আমি H2SO4 থেকে ফার্স্টে এটা পেলাম। কি কি পেলাম বলতো? তার মানে দেখ আমি পেয়েছি হচ্ছে H2SO4 থেকে একখানা H প্লাস, এই যে ভাই H প্লাস, আরেকখানা আমি কি পেলাম? HSO4 মাইনাস, এই দুখানা আয়ন আমি পেলাম, ঠিক আছে? H প্লাস আর এটা হচ্ছে কি HSO4 মাইনাস। বল কিছু বলছিস কেউ? একটা পেলাম H প্লাস আর এটা পেলাম কি HSO4 মাইনাস, এই দুখানা আয়ন পেয়েছি। তাহলে আমি ভাই H2SO4 থেকে ফার্স্টে পেয়ে এই দুখানা আয়ন পাবো, একটা হচ্ছে HSO4 মাইনাস আর এটা হচ্ছে আমার H প্লাস। এইবারে ভালো করে দেখবি, আমি ধর মিডিয়ামের মধ্যে দিয়েছি কি সাপোজ NaOH, ধর আমার মিডিয়ামের মধ্যে NaOH আছে, NaOH তো আমার ভেঙে গিয়ে ভাই Na প্লাস আর OH মাইনাস বানাবে, NaOH ভেঙে গিয়ে আমার Na প্লাস আর OH মাইনাস বানাবে। দেখি এই Na প্লাস আর এই HSO4 মাইনাস প্লাস মাইনাস এরা কম্বাইন করে আমার কি প্রোডাক্ট হতে পারে? এইটা Na প্লাস আর HSO4 মাইনাস কম্বাইন করলে করে আমার কি প্রোডাক্ট হবে? NaHSO4। আর দেখো OH মাইনাস আর H প্লাস এরা আমার কম্বাইন করে কি প্রোডাক্ট হলো? H2O, ঠিক আছে? এইটাও আমার প্রোডাক্ট হতেই পারে। এবং ক্লাস 9-এ 10-এ তুই এই রিয়াকশান পড়েছিস যে NaOH প্লাস H2SO4, NaHSO4 প্লাস H2O, NaHSO4 প্রোডাক্ট ফর্ম হতো, কোনো না কোনো রিয়াকশন তুই পড়েইছিস এটা, ঠিক আছে? এটা আমার পসিবল। তো দেখ ভাই এই যে এই রিয়াকশানটা হলো, তুই বল এই রিয়াকশানে যদি NaOH আর H2SO4 এর রিয়াকশান আমার NaHSO4 এর H2O ফর্ম হয়, বলতো এই রিয়াকশানে H2SO4 এখন অবধি কটা H প্লাস আয়ন ছেড়েছে? একটা। তার মানে ভাই এই রিয়াকশানে কিন্তু H2SO4 আমার এক্স ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1, বুঝতে পারলি? বুঝতেই পারলাম যে যতগুলো H প্লাস ছাড়বে তার এক্স ফ্যাক্টর ভ্যালু ততই হবে। এই রিয়াকশানে তো H2SO4 আমার ভাই একখানা H প্লাস ছাড়লো, তাহলে এই রিয়াকশানের জন্য H2SO4 এর এক্স ফ্যাক্টরের ভ্যালু কত হলো বলতো? 1, বুঝতে পারলি? ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। এইবারে ধর আমার H2SO4 ভাই এটা ধর ছেড়ে আমার এটা ফর্ম করেছিল। এখন দেখ ভাই এটার মধ্যে থেকে আরও একখানা OH বন্ড আছে, আরও একটা OH বন্ড আছে, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে আছে আরও একটাতেও। তাহলে দেখ আমার এটা ফার্দার ভাঙতে পারে, এইটাও আমার ফার্দার ভাঙতে পারে, ভেঙে আমার কি বানাতে পারে বলতে? এটা O মাইনাস আর এখান থেকে আমি আরেকখানা H প্লাস পেলাম। তার মানে আমি বুঝতে পেরেছি ভাই রিয়াকশন হয়ে যদি আমার এটা প্রোডাক্ট হতো তাহলে ভাই একখানা H প্লাস পেতাম, একখানা এটা পেতাম, ওখানে আমার ভাই এক্স ফ্যাক্টর ভ্যালু তো 1। আচ্ছা খুব ভালো কথাটা তুই বুঝে গেছিলি। এবারে ধর যদি আমার H2SO4 দুখানা H প্লাস আয়ন ছাড়ে, তার মানে কি বুঝতে পারলি? ফার্স্ট স্টেপে আমার ওটা ফর্ম হয়েছিল, সেকেন্ড স্টেপে এটা আমার ভেঙে গিয়ে বানাচ্ছে কি HSO4 মাইনাস, ভেঙে গিয়ে কি বানাচ্ছে? একখানা H প্লাস আরেকখানা SO4 মাথায় -2, SO4 মাথায় -2। তাহলে এটা আমার হতে পারে। তার মানে কি বুঝলাম? H2SO4 থেকে আমি আলটিমেটলি কি পাই? আলটিমেটলি পাই হচ্ছে দুখানা H প্লাস, আর HSO4 মাইনাস তো এক্সিস্ট করবে না যদি আমার ভেঙে যায় পুরোপুরি, তাহলে ভেঙে গেলে তারা HSO4 মাইনাস এক্সিস্ট করবে না, করবে হচ্ছে আমার এই জিনিসটা। তাহলে H2SO4 আলটিমেটলি ভেঙে গেলে কি পাই? দুখানা H প্লাস আর একখানা SO4 -2। এটা তুই বুঝতে পেরেছিস? তাহলে H2SO4 এর এই ভাঙাটা ভাই স্টেপ বাই স্টেপ হয়, স্টেপ বাই স্টেপ হয়। তুই ছোটবেলায় পড়েছিলি H2SO4 কে ভাঙলে দুখানা H প্লাস আর একখানা SO4 -2 পাই। এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক না, ওটা আমার স্টেপ বাই স্টেপ হবে। আলটিমেটলি আমি ওটা পাই, ফার্স্ট স্টেপে একখানা HSO4 মাইনাস একখানা H প্লাস পাই, সেকেন্ড স্টেপে ভাই HSO4 মাইনাস ভেঙে আরেকখানা SO4 -2 আরেকখানা H প্লাস পাই, তাহলে ওভারঅল পেলাম আমি দুখানা H প্লাস। বুঝতে পেরেছিস? তুই বলে বোঝা গেছে। এইবারে ধর আমার যদি এইটা ফর্ম হয়, ধর এটা আমার ফর্ম হয়েছে SO4 -2। এখন মিডিয়ামের মধ্যে সাপোজ আমার NaOH দেওয়া আছে, তাহলে Na প্লাস আর SO4 -2 এরা আমার কম্বাইন করে যে প্রোডাক্টটা বানাবে সেটার ফর্মুলা কী হবে?
এটা আবার তুই ক্লাস 9-এ শিখেছিলি ভাই, কাটাকুটি মেথড, ক্রিস ক্রস মেথড। তোকে দিত না দুখানা আয়ন দিয়ে বলতো ভাই কম্পাউন্ডটাকে কম্বাইন করলে আমি আয়নগুলোকে যে কম্পাউন্ডটা পাবো তার ফর্মুলা কী হবে, তুই কাটাকুটি করতিস। কী কাটাকুটি করতিস? দুইটাকে এখানে লিখতিস, একটাকে এখানে লিখতিস। তাহলে ভাই এটা আমি কী পাবো এখান থেকে? Na2SO4। এগুলো তুই ক্লাস 9-এ করতিস, তোকে জিজ্ঞেস করতো দুখানা আয়ন দিয়ে দিল, বললো কম্পাউন্ডার ফর্মুলা কী হবে, তুই কাটাকুটি ক্রিস ক্রস মেথড করতিস, ঠিক আছে? তাহলে কী পেলাম? Na2SO4। আর দেখ ভাই H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কী বানাবে? H2O। H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কী বানালো? H2O। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই এই প্রোডাক্টটা হতে পারে। দেখ আমি এখানে তোকে আমি এটা দেখিয়েছিলাম, এই যে রিয়াকশনটা আমি এখানে করেছি Na2SO4 আর ওয়াটার ফর্ম আছে, আমি তোকে এইটা লিখেছিলাম Na2SO4 আর ওয়াটার। তারপরে তো ভাই ব্যালেন্স করলাম, দুখানে NaH লাগলো, একখানে H2SO4, Na2SO4 আর ওয়াটার ফর্ম আছে। এটা আমি প্রথমে তোর জন্য লিখেছিলাম, বুঝতে পেরেছিস তো? এটা বোঝা গেছে? তার মানে আমি কি বুঝলাম, যদি আমার প্রোডাক্ট দেখ এটা হয়ে গেল, তাহলে বলতো এই প্রোডাক্টটা বানানোর জন্য H2SO4 কটা H প্লাস রিলিজ করেছিল? দুটো। তাহলে ভাই প্রোডাক্ট ওয়াইজ রিয়াকশন ওয়াইজ অ্যাসিডের এক্স ফ্যাক্টরের ভ্যালু আলাদা আলাদা হবে। বুঝতে পারলাম স্বাভাবিকভাবে। কখন হবে? যদি ভাই ওর মধ্যে চান্স থাকে মোর দ্যান 1 H প্লাস ছাড়ার। HCl তো একখানাই ছাড়বে, HCl তো 3খানা ছাড়তে পারবে না ভাই। তাহলে HCl এর এক্সট্রাটা সবসময়তেই 1। বুঝতে পেরেছিস? যে অ্যাসিডের মধ্যে চান্স থাকবে মোর দ্যান 1 H প্লাস ছাড়ার, তার এক্স ফ্যাক্টরের ভ্যালু আমার রিয়াকশন ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। বোঝা গেছে? প্রোডাক্ট আলাদা হলে আমি বুঝতেই পারছি ভাই H প্লাস আলাদা আলাদা ছাড়ছে, তাহলে ওর ভাই এক্স ফ্যাক্টরের ভ্যালু আলাদা হচ্ছে। বুঝলি? ক্লিয়ার? নোট বলে খাতার মধ্যে লিখে রাখ, লেখ। For acid, value of X factor depends on reaction. For acid, value of X factor depends on reaction. ঠিক আছে? রিয়াকশনের উপর আমার ডিপেন্ড করবে এক্স ফ্যাক্টরের ভ্যালু। বোঝা গেছে? চল আজ থেকে বহু বছর আগেকার একটা জয়েন্টের কোশ্চেন লেখ। তাহলে এক্স ফ্যাক্টর তুই বুঝে গেছিস ভাই কীভাবে বার করবো, অ্যাসিডের জন্য তুই কীভাবে বার করবো বুঝতে পারলি। ঠিক আছে? চল এই কোশ্চেন আমি ক্লাস 10 এখানে করেছিলাম, যাই হোক চল এখানে লেখ। তোর ক্লাস 10 কোশ্চেন আসছে কি বলতে, অ্যাসিডের বেসিসিটি কত হবে, সেটাই বেসিক্যালি এটা। ক্লাস 10 তোর ক্লাস 10 কোশ্চেন, আইসিএসসি বোর্ডে বলছি, সিবিএসসি বোর্ডে না ছিল কি ছিল না আমি জানি না। তোকে তোকে একটা অ্যাসিড দিয়ে বলতে এটার বেসিসিটি কত, মানে কতগুলো H প্লাস তুই পেতে পারিস, আইএসসি বোর্ডের ছিল। যাই হোক চল দেখ এখন কোশ্চেনটা দেখ, এটা তোর ক্লাস 11 এই মুহূর্তে কোথাও লাগছে না। কোশ্চেনটা লেখ, 3খানা কলাম করবো, আগেই দাগ টানবি না, ঠিক আছে? তুই আগেই হয়তো পাতা বুড়িয়ে দাগ টানলি, তারপর আমি তোকে উপরে জাস্ট এক লাইন বললাম, তো বাকিটা তো পড়ে থাকবে। দাগ তুই সবার শেষে গিয়ে টানবি, ঠিক আছে? লেখ, ফার্স্ট কলামের মাথায় লেখ H3PO4, সেকেন্ড কলামের মাথায় লিখবি H3PO3, থার্ড কলামের মাথায় লিখবি H3PO2। ঠিক আছে? চল এবার এখানটাতে লিখ ইকুইভ্যালেন্ট মাস। কোশ্চেনটা যেরকম ছিল আমি তোকে এক্স্যাক্টলি সেরকমই বলছি। ইকুইভ্যালেন্ট মাস H3PO4 এর জন্য বলেছে কত? mW/x, H3PO3 এর জন্য বলেছে mW/y, H3PO2 এর জন্য বলেছে mW/z। কোশ্চেন লিখেছিস? তোকে 3খানার ইকুইভ্যালেন্ট মাস বলে দিয়েছে, এটা হচ্ছে mW/x, ওটা হচ্ছে mW/y, ওটা হচ্ছে mW/z। ঠিক আছে? লেখ অপশানগুলো লেখ। ফার্স্ট অপশান x = y = z, সেকেন্ড অপশান x > y > z = to x = y = z, সেকেন্ড অপশান x > y > z, থার্ড অপশান x <y <z। ঠিক আছে? ফোর্থ অপশান নান অফ দ্য অ্যাবভ, শর্টে নোটা, ঠিক আছে? NOTA, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে? তোকে কি বার করতে বলেছে বুঝতে পেরেছিস? তোকে বার করতে বলেছে হচ্ছে প্রত্যেকটার ভাই ইকুইভ্যালেন্ট মাস বলে দিয়েছে। ইকুইভ্যালেন্ট মাস তোকে বার করতে হবে, মানে ইকুইভ্যালেন্ট মাসের জন্য বলে দিয়েছে ভাই mW/x, mW/y, mW/z। mW মানে কি ভাই? আমি ফর্মুলা জানি ভাই, mW মানে হচ্ছে মোলার মাস, তো মলিকুল হলে মলিকুলার ওয়েট হবে। এটা তো ভাই মলিকুল প্রত্যেকটা, তার মানে এগুলো হচ্ছে তোর মলিকুলার ওয়েটের কথা বলেছে, তুই বুঝলি? কোথায় হচ্ছে মলিকুলার ওয়েটের কথা বলেছে। তো ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু কি ভাই? মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর। এখানে এক্স ফ্যাক্টরকে এক্স হিসেবে লিখেছে, এখানে এক্স ফ্যাক্টরকে ওয়াই হিসেবে লিখেছে, এখানে এক্স ফ্যাক্টরকে জেড হিসেবে লিখেছে। তোকে 3খানারই এক্স ফ্যাক্টর বার করতে হবে। বোঝা গেছে? বুঝলি? বল তোর কি মনে হচ্ছে অ্যান্সার কি হবে? আচ্ছা আরেকটা কথা, এই ব্যাচ থেকে যদি কেউ বিকেল 5টার ব্যাচে যেতে পারিস চাইলে, এক্স ফ্যাক্টরের ভ্যালু কি হবে বল? কি মনে হচ্ছে বলতো, তোর কি মনে হচ্ছে? আচ্ছা বলতো H3PO4 ভাই, H3PO4 অ্যাসিডটার নাম কি ছিল বল দেখি? ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? ফসফরিক অ্যাসিড। না জানলে নিজের দায়িত্বে নিজের খাতায় লিখবি, ঠিক আছে? বন্ধুর খাতায় লিখে দিতে হবে না হাত বাড়িয়ে, নিজের খাতায় লিখবি ফসফরিক অ্যাসিড। আচ্ছা বল ফসফরিক অ্যাসিডকে ভাঙলে কি কি আয়ন পেতাম বলতো? ক্লাস 9-10 এর কোশ্চেন সব। ফসফরিক অ্যাসিডকে ভাঙলে আমি কি কি আয়ন পাবো? বল কি কি পাবো বল?
H3+ বলে কি হয় না ভাই, H2+ বলে যেমন কিছু না সেরকম H3+ হয় না। H+ আর PO4-3 এক্স্যাক্টলি। কটা H+ পাবো? তিনটে H+, ঠিক আছে, তিনখানা H+ আর একখানা PO4-3। ওকে, তার মানে আমি বুঝতে পারছি ভাই H3PO4 আমি ভাই ক্লাস 9-এ পড়েছিলাম, ফসফেট আয়ন PO4-3 সব পড়েছিলাম না দেখবি ক্লাস 9-এ, তোর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ছিল, দুপাতা ভরিয়ে ছক দেওয়া ছিল, এই আয়নটার এই নাম, ওই আয়নটার ওই নাম, কম্বাইন করলে আমি কম্পাউন্ড কি পারবো, 9-10 লেভেলে সব ছিল তোর বইয়ের মধ্যে, ঠিক আছে। তো ভাই H3PO4কে বাংলায় পাবো কি, PO4 মাথায় -3 আর H+ তিনখানা পাবো, তিনখানা H+ পাবো। তার মানে দেখ H3PO4 আমার স্বাভাবিকভাবেই বুঝলাম যে ভাই এখান থেকে আমি তিনখানা H+ পেতে পারি, তো মোর দেন 1 H+ আমার পসিবল। তার মানেই ভাই এখানে আমি সেই বুঝতে পারছি আলাদা আলাদা হতে পারে, রিয়াকশন ওয়াইজ আলাদা আলাদা হতে পারে। তো দেখ এখানে তোকে কোশ্চেনে কি কোথাও বলেছে যে কী রিয়াকশন কীরকম কিছু বলেছে? কিচ্ছু বলেনি। তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তাহলে ভাই তুই ওর হায়েস্ট যেটা পাওয়া পসিবল সেটাই তুই ভাববি। ধর তোকে কোনো কোশ্চেনে বলেছে H2SO4, H2SO4 এবার কিছু বলেনি, প্রোডাক্ট কী হয়েছে বা কী কটা H+ বেরিয়েছে কিচ্ছু বলেনি, তাহলে তুই H2SO4 জন্য এক্স ফ্যাক্টর ভ্যালু 2 ধরে নিবি, বুঝলি তো, মানে ম্যাক্সিমাম যেটা H+ বেরোবে, বুঝতে পেরেছিস। যাই হোক চল, H3PO4 থেকে কটা H+ বেরো, আমি ক্লাস 10-এ পড়েছিলাম তিনটে। H3PO3 থেকে কটা বেরোয়? তিনটে না ভাই, কটা বেরোয় সেটার জন্য আমাকে স্ট্রাকচার জানতে হবে, ঠিক আছে। চল দেখা যাক, প্রত্যেকটা স্ট্রাকচার আমি আঁকবো। ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারকে ইনক্লুড করে আমি স্ট্রাকচারগুলো আঁকছি, তাহলে বন্ড অ্যাঙ্গেলগুলো আমি ওই জন্য একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দেবো, ঠিক আছে। তুই আপাতত স্ট্রাকচারগুলো আঁক। চল ফার্স্ট H3PO4 স্ট্রাকচার আঁকছি। অ্যাঙ্গেলগুলো আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের অ্যাঙ্গেল মেনটেন করে আঁকছি। এটা হচ্ছে H3PO4 এর স্ট্রাকচার, H3PO4। তারপর আমি আঁকছি হচ্ছে H3PO3, তারপরে আঁকছি ভাই H3PO2, H3PO2, ঠিক আছে, এঁকে ফেলেছিস খাতায়? এঁকে ফেল। H3PO4, H3PO3, H3PO2। কে যেন যেতে চাস বললি, 5টা বাজে তুই বলি, তাই তো। চল এই হচ্ছে আমার স্ট্রাকচার, তিনখানা স্ট্রাকচার। প্রথমটার নাম ছিল ফসফরিক অ্যাসিড, সেকেন্ডটার নাম লেখ ফসফোনিক অ্যাসিড, ঠিক আছে, PHOS PHONIC, ফসফোনিক অ্যাসিড, ফসফোনিক অ্যাসিড, ফসফোনিক অ্যাসিড, সেকেন্ডটার নাম হচ্ছে কি ফসফোনিক অ্যাসিড। 3 নাম্বারটার নাম লেখ ওই যে ভাই H3PO2 যেটা দেখতে পাচ্ছিস ওটার নাম লেখ ফসফিনিক অ্যাসিড, PHOS PHINIC। তাহলে ফসফরিক, ফসফোনিক আর ফসফিনিক, পরপর তিনখানা স্ট্রাকচার আমি আঁকলাম। বল। হ্যাঁ, অক্সিজেন তো দুখানা বন্ড ফর্ম করে, দেখ প্রত্যেকটা অক্সিজেন দুখানা করেই বন্ড ফর্ম করেছে, প্রত্যেকটা অক্সিজেনের দুখানা করে বন্ড আছে। দুটো সিঙ্গেল মানেই আমি বলতে পারি দুটো সিঙ্গেল আছে বা কোথাও একটা ডাবল আছে। তো আমার তিনখানা স্ট্রাকচার আমি আঁকলাম। আচ্ছা, তিনখানা স্ট্রাকচারের নাম, একটার নামও তোর পরীক্ষাতে লাগবে না, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যখন পি ব্লক কেমিস্ট্রি ছিল, ফুল সিলেবাস এক্সাম যখন হতো তখন পি ব্লক কেমিস্ট্রির মধ্যেই তিনখানা অ্যাসিড ছিল। এখন অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, অন্য কোনো বোর্ডে নেই, কিন্তু যেই বাণীটা স্বাভাবিকভাবেই আছে, যেই বাণীটার সিলেবাস আর অনেক বড়, তুই জানিস অলরেডি। যারা যারা পড়তে চায় সিরিয়াসলি, যারা এক্সাম দিতে চায় তারা জানে, ঠিক আছে। তো এই তিনখানা হচ্ছে আমার মলিকুল দেওয়া আছে। এইবারে দেখ বুঝতে পারছি প্রথম মলিকুলে তিনখানা ইলেকট্রোনেগেটিভ আমি দেখতে পাচ্ছি, তিনখানা হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে লেগে আছে। তাহলে প্রথম মলিকুল থেকে আমি তিনখানা H+ আলাদা আলাদা করতে পারি, এখান থেকে একটা বেরোতে পারে, এখান থেকে একটা বেরোতে পারে, এখান থেকে একটা বেরোতে পারে, কারণ ভাই ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে লেগে আছে। তাহলে ফার্স্ট মলিকুলটার জন্য এক্স ফ্যাক্টরের ভ্যালু কত হলো বলতো? 3, বুঝতে পেরেছিস। সেকেন্ড মলিকুল দেখ ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে লেগে আছে দুখানা, আর এই হাইড্রোজেনটা কার সাথে লেগেছে ভাই? মেটালের সাথে। ফসফরাস তো মেটাল, ফসফরাস হচ্ছে আমার ধর, আচ্ছা দেখ ফসফরাস মেটাল না ফসফরাস, দেখ এখানে আমার লেগে আছে ভাই হাইড্রোজেন ফসফরাসের সাথে, তো ফসফরাস হচ্ছে আমার ভাই ইলেকট্রোনেগেটিভ নয়, ঠিক আছে। ফসফরাস তো ইলেকট্রন টানবে না, ফসফরাস ইলেকট্রন টানবে না। এটা কেমিক্যাল বন্ডিং আছে, যখন পড়বো তখন জানতে পারবো, ঠিক আছে। ফসফরাস আমার ইলেকট্রোনেগেটিভিটি সিরিজের মধ্যেই নেই, ফসফরাস আমার ইলেকট্রোনেগেটিভ সিরিজের মধ্যেই নেই। তো আমার ভাই এখানে হাইড্রোজেন বেরোবে হচ্ছে এই দুখানা থেকে। ইলেকট্রোনেগেটিভ মানে কি, যে ইলেকট্রন টেনে নেয়, বুঝতে পেরেছিস। তাহলে আমার এখান থেকে কি হলো বলতো? এখান থেকে পাবো দুখানা, আর এখান থেকে কতগুলো পাবো? H+, একটা। তাহলে বলে অ্যান্সার আমার কি হবে বলে ফেল। তাহলে এখানে এক্স এর ভ্যালু 3, এখানে ভ্যালু হচ্ছে ভাই 2, এখানে হচ্ছে আমার 1, ঠিক আছে। তাহলে আমার অপশন কোনটা হলো? x > y > z। তুই বুঝে গেছিস, তাহলে আমি অ্যাসিডের জন্য এক্স ফ্যাক্টর আমি বার করতে পারছি, বুঝে গেছে। চল তাহলে ফার্স্টটাতে আমি বুঝে গেছি কোনটাতে কত এক্স ফ্যাক্টর হলো, ক্লিয়ার? ওকে চল
তাহলে প্রথমটা হচ্ছে কত, এক্স এর ভ্যালু 3, সেকেন্ডটা এক্স এর ভ্যালু কত হলো 2, তারপরটা হচ্ছে 1, বোঝা গেছে? চল এবার খাতায় হেডিং দে পরেরটা 2 নাম্বার, এটা ছিল হচ্ছে অ্যাসিডের জন্য। অ্যাসিডের জন্য যেভাবে বার করলাম, নাম্বার বি লেখ বা নাম্বার 2 যেটা ইচ্ছা তোর লেখ। 1 নাম্বার ছিল ফর অ্যাসিড, 2 নাম্বার লেখ ফর বেস, 2 নাম্বার লেখ ফর বেস। বেসের জন্য এক্স ফ্যাক্টরের ভ্যালু লেখ, নাম্বার অফ রিপ্লেসেবল ওইচ মাইনাস আয়ন ফর বেস, নাম্বার অফ রিপ্লেসেবল ওইচ মাইনাস আয়ন, কতগুলো ওইচ মাইনাস আয়ন আমি পাচ্ছি। ঠিক আছে, বল NaOH এর জন্য কত হবে বলতে, এক্স ফ্যাক্টরের ভ্যালু NaOH এর জন্য, NaOH এর জন্য 1 ভাই একখানা OH মাইনাস পাচ্ছি। যদি তোকে বেস নিয়ে আসে এরকম কিছু জিজ্ঞেস করে না, তো আমি ভাই সেম অ্যাজ অ্যাসিড, আমি অ্যাসিডের মতনই কেসটা আমি বুঝতে পারলাম, যতগুলো OH মাইনাস বেরোবে ততগুলো আমি ভাই এক্স ফ্যাক্টর ভ্যালু তত হবে, রিয়াকশন ওয়াইজ ভেরি করবে, তো আমি ভাই বুঝতে পারবো প্রোডাক্ট থেকে কটা OH মাইনাস বেরিয়েছে, কটা OH মাইনাস ছিল, তখন থেকে আমি এক্স ফ্যাক্টর বুঝতে পারবো, বোঝা গেছে? তাহলে ভাই আমি বেস নিয়ে আর কিছু বলছি না। নাম্বার 3 নাম্বার লেখ ফর সল্ট, তাহলে বেস আমার সেম অ্যাজ অ্যাসিড, ওটা তো বুঝলামই। নাম্বার 3 লিখছি ফর সল্ট, সল্টের জন্য এক্স ফ্যাক্টরের ভ্যালু কত, ঠিক আছে? চল লেখ লেখ আগে লেখ, টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ, টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ और टोटल नंबर ऑफ नेगेटिव चार्ज, टोटल पॉजिटिव और टोटल नेगेटिव, टोटल पॉजिटिव और टोटल नेगेटिव, ठीक है? सॉल्ट भाई, सॉल्ट कार कार रिएक्शने सॉल्ट फॉर्म है बोले फेल, অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন আমার সল্ট ফর্ম হবে, ঠিক আছে? অ্যাসিড বেসের রিঅ্যাকশন আমার সল্ট ফর্ম হলো। এইবারে ভাই একটা সল্টের এক্সাম্পল নিই, তুই যা ইচ্ছা বল। Na2SO4 ভাই, উপরে একটা সল্ট আছে দেখ, Na2SO4, ঠিক আছে? চল তাহলে Na2SO4 আমি নিচ্ছি, Na2SO4, Na2SO4 কে ভাঙলে আমি কি কি আয়ন পাবো বলতো, আর কটা পাবো সব বলবি, ঠিক আছে? Na2SO4 কে ভাঙলে আমি কি কি আয়ন পাবো, কটা পাবো বল, কি পাবো? আচ্ছা, Na2SO4 কে ভাঙলে কি আয়ন পাবো ভাই, পাবো হচ্ছে সোডিয়াম +1 পাবোই। সোডিয়ামের কোনোদিনও মাথায় +2 চার্জ হয় না। এটা আমি ক্লাস 9-10 যেটা শিখতাম তার উল্টোটা করছি এখন। ক্লাস 9 আমি শিখতাম তোকে যদি Na+ আর SO4 -2 দিয়ে কম্বাইন করে বলে দেয় যে আমি এদের ভাই কম্পাউন্ডটা কী পাবো, তখন তুই কী করতিস, তুই করতিস 1টাকে এখানে পাঠাতিস আর 2টাকে তুই এখানে পাঠিয়ে দিস, দিয়ে আমার ফর্মুলা হতো কি, এটা ভাই Na2SO4 যেটা লেখা আছে এখানে। তোকে যদি উল্টোটা বলে কম্পাউন্ড দিয়ে বললো ভাই আয়নটা কী হবে, তখন তুই কী করবি, এটাকে পাঠিয়ে দিবি এর মাথায়, তাহলে 1কে পাঠিয়ে দিলাম আমি সোডিয়ামের মাথায়, তাহলে সোডিয়ামের মাথায় গেল কত, +1, তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি। আর SO4 এর মাথায় কত যাবে তখন, এই 2টা চলে গেল, SO4 তো আমি জানি ভাই -2, তাহলে আমার গেল হচ্ছে 2, এটা মাইনাস। এইবারে বুঝতেই পারছি দেখ এখানে 2 লেখা আছে, তার মানে কি সোডিয়াম আয়ন আমি দুখানা পাবো ভাই, দুখানা সোডিয়াম আয়ন পাবো, আর SO4 এর আছে 1 আছে, তার মানে কি আমি একখানা SO4 -2 পাবো। এটা পেলাম। আচ্ছা, কেন পেলাম এরকম, তার কারণ হচ্ছে এই যে ভাই ওভারঅল মলিকুলটা এখানে আঁকা আছে Na2SO4, Na2SO4 এই মলিকুলটা ওভারঅল নিউট্রাল, হ্যাঁ ভাই নিউট্রাল, ওভারঅল তো নিউট্রাল, ওভারঅল নিউট্রাল, কারণ মাথায় কোনো চার্জ নেই, মাথায় কোনো চার্জ নেই মানে 0, 0 মানে আমার নিউট্রাল আছে ওভারঅল মলিকুলটা। নিউট্রাল কেন হয়েছে, কারণ টোটাল প্লাসের ভ্যালু কত, 2 × +1 মানে +2, আর টোটাল মাইনাসের ভ্যালু কত, 1 × -2 মানে -2, টোটাল প্লাস আর টোটাল মাইনাস সেম, ওই জন্যই ভাই ওভারঅল মলিকুলটা নিউট্রাল ছিল। এটা হচ্ছে আমার বেসিক ব্যাপার, এটা আমি তোকে নতুন কিছু বলছি, এগুলো ক্লাস 9-10 তুই পড়তি সেগুলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ভাই Na2SO4 কে ভাঙলে আমি এই জিনিসটা পেলাম। এবার বল টোটাল প্লাস চার্জ কত হলো, তাহলে 2 × +1 মানে +2, টোটাল মাইনাস চার্জ কত হলো, 1 × -2 মানে -2, তাহলে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে Na2SO4 এর জন্য এক্স ফ্যাক্টরের ভ্যালু কত হলো 2, বুঝতে পেরেছিস? ভ্যালু লাগবে আমার, জাস্ট ভ্যালুটা লাগবে, ভ্যালুটা ক্লিয়ার? যদি ধরো তোকে ভাই 11-12 কোথাও এই সল্ট দিয়ে কিছু কোশ্চেন সাধারণত করবে না, বোঝা গেছে? তাহলে কত হলো ভাই, এটা এক্স ফ্যাক্টর ভ্যালু 2, টোটাল প্লাস চার্জের ভ্যালু বা টোটাল মাইনাস চার্জের ভ্যালু, বোঝা গেছে? জাস্ট ভ্যালুটা, মোট ভ্যালু যেরকম অঙ্কে তুই ইউজ করবি কদিন পরে সেরকম, বোঝা গেছে? তুই বল ভাই Al2SO4 হোল 3 কত হবে এক্স ফ্যাক্টর, খাতা লিখে বল। Al2SO4 হোল 3, Al2SO4 হোল 3, Al2SO4 হোল 3 জন্য ভ্যালু কত পাবো, 6। কিভাবে পেলাম, ঠান্ডা মাথায় ভাবি। Al2SO4 হোল 3 কে ভাঙলে বল দেখি কি কি আয়ন পাবি, কটা কটা করে পাবি? হ্যাঁ ভাই, Al2SO4 3 কে ভাঙলে পাবো হচ্ছে Al2SO4 হোল 3, তাহলে ভাঙলে কি পাবো, এই 3টা হচ্ছে অ্যালুমিনিয়ামের মাথায় যাবে, তাহলে পেলাম হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম +3, আর SO4 এর মাথায় যাবে কত, এই 2টা, তাহলে পেলাম হচ্ছে SO4 -2। এখন কতগুলো পাবো,
অ্যালুমিনিয়াম প্লাস 3 পাবো, এই দুটো পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস 3, এত কোনো কষ্ট হচ্ছে না এতে ভাই। আর SO4 মাইনাস 2 কটা পাবো, 3টে পাবো হচ্ছে SO4 মাইনাস 2। এবার তুই কর যোগ বিয়োগ, দেখ 2 ইন্টু প্লাস 3 প্লাস 6, 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6, মানে ওভারঅল মলিকুল নিউট্রাল। তাহলে আমার এক্স ফ্যাক্টরের ভ্যালু কত হলো, টোটাল প্লাস বা টোটাল মাইনাস মানেই হচ্ছে কত 6 এখানে, বোঝা গেছে? হ্যাঁ ভাই, তাহলে তুই বুঝতে পারছিস কোথায় আমি কীরকম করছি, ঠিক আছে? 3 নাম্বার আমার হয়ে গেল ফর সল্ট। সল্ট দিয়ে তোর কোনো কোশ্চেন সাধারণত করে না, এখন অবধি করেনি, ঠিক আছে? চল পরেরটা লেখ, 4 নাম্বার লেখ। লেখ ফর এলিমেন্ট, ফর এলিমেন্ট লেখ জাস্ট ভ্যালেন্সি, ফর এলিমেন্ট ভ্যালেন্সি, ফর এলিমেন্ট কী হবে ভ্যালেন্সি, লিখে রাখ এক্সপেক্টেড ভ্যালু ভ্যালেন্সি। যেমন তো তোকে বলে ক্যালসিয়াম প্লাস 2, ক্যালসিয়াম প্লাস 2তে ওটার এক্সপেক্টার কত, দেখ মাথায় প্লাস 2 আছে, যদি দেখতে পাচ্ছি 2, তাহলে হচ্ছে আমার ভ্যালু 2, ব্যাপারটা এরকম আর কি। তো তোকে বলে NA প্লাস, NA প্লাসের এক্সপেক্টারের ভ্যালু কত, তুই দেখতে পাচ্ছিস মাথায় প্লাস 1, তাহলে ভাই 1, ব্যাপারটা এরকম, বুঝতে পারছিস? সিম্পল ব্যাপারটা। ওকে চল 4 নাম্বার আমার হলো। 5 নাম্বার লেখ, লেখ ওই বেচে যা যা করিয়েছি এই বেচে তাই তাই করাতে হবে, না হলে আলাদা হয়ে যাবে। লেখ লেখ 5 নাম্বার লিখছিস, 5 নাম্বার লেখ ফর ইলেকট্রনিক ইকুয়েশন, ফর ইলেকট্রনিক ইকুয়েশন। ইলেকট্রনিক ইকুয়েশন মানে কি, মানেটা আমি জানি না এখন, এটা পড়বো হচ্ছে লিখে রাখ ইন রেডক্স চ্যাপ্টার, যখন রেডক্স চ্যাপ্টার পড়বো তখন পড়বো, রেডক্স চ্যাপ্টার যখন পড়বো তখন পড়বো হচ্ছে এই জিনিসটা। ইলেকট্রনিক ইকুয়েশন মানে তখন জানবো ভাই, ইলেকট্রনিক ইকুয়েশন মানে যে রিয়াকশানের মধ্যে আমি ভাই ইলেকট্রনকে অ্যাজ এ রিয়াক্টেন্ট বা অ্যাজ এ প্রোডাক্ট লিখবো, মানে রেডক্স রিয়াকশন, রিডাকশন অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে? তখন আমি পড়বো এটা। যাই হোক চল, আমার তখন বুঝতে পেরেছি, তাহলে আমি ভাই এক্স ফ্যাক্টর কীভাবে বার করতে হয় বোঝা গেছে। এইবার একটা জিনিস ভাই, ফার্স্ট ক্লাসে যেটা পড়েছিলাম আর আজকের ক্লাসে যেটা পড়লাম তার উপর বেশ একটা জিনিস টেলি করবো। দেখ নাম্বার অফ মোল, এটা তোকে লিখতে হবে না খাতায়, নাম্বার অফ মোল এটার ফর্মুলা কী ছিল বলতো? মাস গিভেন বাই মোলার মাস। ওকে, মাস গিভেন বাই মোলার মাস। ওকে চল, মাস গিভেন বাই মোলার মাস, এই ফর্মুলা দিয়ে কিছুক্ষণ পরে তুই অঙ্ক করবি, আর 1 ঘন্টা পর মাস গিভেন বাই মোলার মাস। ওকে, এখন একটা নতুন জিনিস পড়ছি, এবার তুই লেখা তার মধ্যে লেখ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, আমি শর্টে লিখছি তুই পুরো কথাই লিখবি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু লেখ মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। লিখেছিস নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। এটা তুই বক্স করে রাখলি, আমি বক্স করছি না, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। আচ্ছা দেখ, এটা যে ইকুয়েশনটা লিখলাম আর ফার্স্ট ক্লাসে যে ইকুয়েশন শিখেছিলাম, দেখ দুখানের মধ্যে সিমিলার আছে কিছু জিনিস। দেখ নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল ছিল হচ্ছে আমার কি, মাস গিভেন বাই মোলার মাস। এটা কি বললাম, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। শুনে অনেক কিছু কঠিন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কঠিন না। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। ওটা ছিল মোলার মাস, এটা হয়ে গেল দেখ ইকুইভ্যালেন্ট মাস। ওটা ছিল নাম্বার অফ মোল, এটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। চল ঠান্ডা মাথায় দেখি, এবার আমি ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করবো, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস, বোঝা গেছে? ইকুইভ্যালেন্ট মাসের জায়গায় আমি কি লিখতে পারি বল? তাহলে মাস গিভেন বাই, আমি ইকুইভ্যালেন্ট মাসের জায়গায় এটা লিখছি মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। তাহলে ওই যে বাই এক্স ফ্যাক্টর মানে সামথিং বাই সামথিং বাই সামথিং, লাস্টের সামথিংটা তো উপরে লিখবো, জানিস তোর ম্যাথসের খেলা সব। তাহলে আমি লাস্টের এক্স ফ্যাক্টরটা লিখছি হচ্ছে উপরে, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। এইবারে দেখ মাস গিভেন বাই মোলার মাস মানে কি, নাম্বার অফ মোল। তাহলে এটার জায়গায় আমি কি লিখবো, নাম্বার অফ মোল। তাহলে দেখ আমি ফর্মুলাটা মডিফাই করে কি বলতে পারছি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। এটাকে বক্স করে রাখলি, মুখস্থ করে ফেললি ফর্মুলাটা, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি, নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। হয়ে গেছে মুখস্থ? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ, এটা মুখস্থ করে যাবো তো, তোকে বলে ইচ্ছে এক্ষুনি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি, নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। হয়েছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইন্টু এক্স ফ্যাক্টর। ঠিক আছে? চল দেখ, এত কি ক্লিয়ার? এইবারে দেখ তোকে যেটা বলছিলাম ক্লাসের শুরুতে এসেছিলি সুগত তুই, তখন যখন স্টার্ট হয়েছিল ইকুইভ্যালেন্ট মাসটা কেন দরকার ছিল তখন এসেছিলি? শুরু থেকে এসেছিস তাই তো? আচ্ছা দেখ, এইবারে দেখ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর। ভালো করে দেখ, এই যে বলেছিলাম না 2 মোল 1 মোল, ওরা তো তখন আলটিমেটলি এক স্কেলে আসেনি ভাই, ভ্যালু তো আলাদা হচ্ছে, 2 মোল 1 মোল আলাদা আলাদা হচ্ছে। এইবারে ধর আমি এই রিয়াকশানে তোকে বলছি, এখানে তুই বার করবি NaOH, এখানে আমি নিয়েছি সাপোজ 2 মোল,
H2SO4 আমি নিয়েছি 1 মোল। ওকে, তুই বলি হ্যাঁ ওকে। এবারে চল আমি বার করি হচ্ছে দুখানারই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ভালো করে দেখবি। NaOH নিয়েছি 2 মোল, তাহলে বল NaOH এর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে? এই ফর্মুলায় ফেলবো। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি? নাম্বার অফ মোল, মোলের ভ্যালু কত 2 ইনটু NaOH এর এক্স ফ্যাক্টর কত এই রিঅ্যাকশনে? NaOH এর এক্স ফ্যাক্টর কত? 1। তাহলে কত হলো বলতো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট 2 হয়েছে। ঠিক আছে। H2SO4, H2SO4 আমি নিয়েছি তোর 1 মোল, আমি 1 মোল ধর নিয়েছি, তাহলে ভাই H2SO4 এর মোল হলো 1। এক্স ফ্যাক্টর এই রিঅ্যাকশনে H2SO4 এর এক্স ফ্যাক্টর কত? 2। দুখানা ভাই H প্লাস বেরিয়ে গেছে, তাহলে দেখ এখানে H2SO4 এর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত আসবে? 2। দেখতে পেয়েছিস সেম সেম হয়ে গেল এক্স্যাক্টলি ভ্যালুটা 2 2, তার মানে সেম, তার মানে 1:1 রেশিও 2:2, তার মানে 1:1। তা সেম সেম করার জন্যই ভাই এতক্ষণ ধরে এইসব ইকুইভ্যালেন্ট মাস, মোলার মাস, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এতক্ষণ ধরে পড়লাম, বুঝতে পারলি? তার মানে আলটিমেটলি একটা সেম সেম হয়ে গেল। এটাই টার্গেট ছিল, যে স্কেলটাকে আমি একদম সেম স্কেলে আনবো, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ছিল মেন ফান্ডা, ব্যাস এটার জন্য তো সাফিসিয়েন্ট ক্লাস 11 এর কনসেপ্ট বোঝার জন্য। এইবারে ভাই তোকে ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনেশন বইতে অনেক কঠিন করে লেখা আছে, এত গ্রাম ক্লোরিনের সাথে এত গ্রাম অক্সিজেনের সাথে এত গ্রাম হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে যেটা করে ওসব পড়লে তুই কিচ্ছু বুঝতে পারবি না, কেন কোথা থেকে কি জন্য আসলো, বুঝতে পেরেছিস? তাহলে মুখস্থ হয়ে গেছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর, মুখস্থ করেছি ফর্মুলা। এইবার আমি তুই চলে যাবো হচ্ছে আমাদের 6 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম লেখ। 6 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম, এটা লিখবি না খাতার মধ্যে, 6 নাম্বার কনসেন্ট্রেশন লিখবি না। 6 নাম্বার টার্ম, 5 নাম্বার কি পড়েছিলাম? মোলালিটি। 6 নাম্বার হেডিং দে, লেখ নরম্যালিটি, NORMALITY, নরম্যালিটি, NORMALITY, নরম্যালিটি। ঠিক আছে, নরম্যালিটি লিখেছিস? নরম্যালিটি 6 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম নরম্যালিটি হয়ে গেছে লেখা। নরম্যালিটিকে বল মোলারিটিকে কিভাবে লিখতাম? মোলারিটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে মানে আগের দিনের ক্লাসে জলে চলে গেছে। মোলারিটি কিভাবে লিখতাম? ক্যাপিটাল M। ঠিক আছে, মোলালিটিকে কিভাবে লিখতাম? নরম্যালিটিকে লিখবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল N। ঠিক আছে, চল ফর্মুলা লেখ। মোলারিটির ফর্মুলা কি ছিল? নাম্বার অফ মোল অফ সলিউট, আচ্ছা মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। নরম্যালিটির ফর্মুলা লেখ মোল অফ সলিউট ডিভাইডেড বাই, আচ্ছা সরি মোল অফ সলিউটটা পড়তাম মোলারিটিতে। ঠিক আছে, এটাই কেটে দে। নরম্যালিটির ফর্মুলা হচ্ছে, ওটা ছিল মোল অফ সলিউট, এটা হবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, ওটা ছিল নাম্বার